বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের গুলি করে হত্যা করে পুলিশ। এতে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে হয়েছে অসংখ্য মামলা। সরকার পতনের পর আত্মগোপনে গেছে অনেকেই। ইতিমধ্যে সাবেক 2 আইজিপি সহ অন্তত 10 থেকে 12 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এতে গ্রেফতার আতঙ্কে ভুগছেন বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাবেক ও বর্তমান অন্তত 90 জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন। তাছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যকে যে কোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী এখনও 187 জন অনুপস্থিত আছেন কর্মস্থলে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এই নিয়ে সরকারের হাইকমান্ডে হয়েছে বিশদ আলোচনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। আত্মগোপনে থাকা মামলার আসামিদের গ্রেফতার করার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে 184 কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। সর্বাধিক অর্ধশত মামলা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়েছে 37 মামলা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হয়েছে 41টি মামলা। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে 29টি। উপপরিদর্শক বা এসআইদের মধ্যে ডিবির এসআই অমিতাভ দর্জির বিরুদ্ধে সর্বোচ্চ 4টি মামলা হয়েছে। সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে 7টি। অপর সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে 3টি। ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে হয়েছে 1টি মামলা। এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে ঢাকায় হয়েছে 11টি মামলা। সিআইডির মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে হয়েছে 2টি মামলা। র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে 5টি। এরকম ঊর্ধ্বতনদের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আসামিদের মধ্যে বেশিরভাগই আছেন আত্মগোপনে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।